হ্যালো এভরিওয়ান, কেমন সবাই সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। তাহলে তো ভালো সুস্থ আছি। আজকে আপনাদের এমন এমন ভয়ঙ্কর ভূতের গল্পগুলো শোনাবো যা আমাকে পাঠিয়েছে আমার এক বন্ধু। ঠিক আছে, নাম হচ্ছে ফিয়াদ, হ্যাঁ, আর তানজিম। এই দুইটা বন্ধু আমার পাঠাইছে আর কি। আমি কমেন্ট আর কি, ঠিক আছে, মানে আমার ফেসবুকে গ্রুপে আর কি পাঠাইছে। তো আপনাদের দেখাই পরে গল্পগুলো একটু হবে বলে তার আগে বলে দিয়েছি, যারা যা দেখতেছেন অবশ্যই করে প্লিজ ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি মানে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তাদের অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আপনাদের অনুরোধ সাবস্ক্রাইব করেন, ভিডিওটি লাইক না দেন অন্তত সাবস্ক্রাইব করেন, আর প্লিজ একটা করে কমেন্ট করে দিন আর একটু শেয়ার করে দিন ভিডিওগুলো, ঠিক আছে। তো চলো মনে আপনাদের দেখান এর মধ্যে এই যে এই যে হ্যাঁ, ঠিক আছে দাদা, এগুলো হচ্ছে আপনার মানে কমেন্ট করছে আর কি, সরি কমেন্ট না, মানে আমি কমেন্টে দিছে। আর আমার তো দুইটা মনে মানে একটা মোবাইল, তো ওটা দিয়ে দেখাতে তো আমি করছি লিখে নিছি। তো আপনাদের প্রিয় শুরু হবে। তো যে হোক, কথা না বলে পড়া শুরু হবে। প্রথমে লেখছি আমার যে বন্ধুটাও লেখছে আর কি, ঠিক আছে, লেখছে যে ওই খাবার খাতেছে, মানে ফল জাতীয় খাবার, আপেল মালটা এগুলো খাইতেছে। তো খাওয়া শেষ হচ্ছে, খাওয়া শেষ পরে কেউ রেখে দিচ্ছে, মানে ফ্রিজে রেখে দিচ্ছে, পচে যাবে বা একটা ময়লা ময়লা পোকা পোকা দেবো, ঠিক আছে। তো এই জন্য রেখেছে, রেখে দেওয়ার পরে সে কী করছে, একটু বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পর একটু বাইরে গেছে, বাইরের থেকে আয়সা যখন দেখে যে অর্ধেক খাওয়া, হ্যাঁ, আপেল আপেল দুটো ছিল, দুইটা মানে একটা তো আছে, একটা ঠিকই আছে। আপেল নাকি মালটা সঠিক বলতে পারো, তার যদি আপেল মালটা দিকে লেগছে, সরি আপেল আপেল, হ্যাঁ আপেল আপেল বলতে গেলে লাল জাতীয় আপেল, সবুজ কালার আপেল, সবুজ আপেল, আপেল অনেক সবুজ, হ্যাঁ সবুজ আপেল, ঠিক আছে। তো দুইটা ছিল, একটা আছে, একটা থেকে অর্ধেক খাওয়া লাগে যে মানুষ খায়নি, হ্যাঁ, মানে মানুষকে একটা কামড়ে দাঁত থাকে না এরকম মশা, লাল লাল যে কেমন দাগ না দাগ। তো সে দেখে ভাবো যে আমি তো আপেল খেয়েছিলাম দুইটা, ঠিক আছে। তো এখানে এই দুইটা তো আছে ঠিকই, কিন্তু একটা খাওয়া, একটা ভালো একটা খাওয়া খেতে সে ভাবলো যে হয়তো বা আমি ভুলে গেছি। রাত্রেবেলা যখন সে মানে এটা মনে করে, এটা মনে করে সে কিছু মনে করে, কিছু মনে ভাবে আপেলটা কে খাইল, হ্যাঁ আপেলটা কে খাইল, আপেলটা তো আমি খাইনি, ঠিক আছে, আপেলটা সে কে খাইল। তখন সে রাত্রেবেলায় কথা ভাবতে ভাবতে যখন শুয়ে থাকবে, তখন সে দেখলো মানে কি বলুন, খাবার মানে খাবার খাওয়া খাওয়া শুয়ে থাকো, সে শোয়ার সময় ভাবতেছে তখন তার জানলা দিয়ে, আমি বলি জানলা দিয়ে দেখতে পেলো যে একটা কালো আকৃতির অবয়ব, হ্যাঁ কালো আকৃতির অবয়ব তাকে দাঁত দাঁত হাতাকা মানে এমনি হাসতেছে, মানে দাদাকে হাসতেছে, ঠিক আছে। তো সে মানে অনেকটা ভয় পেয়েছে এবং দাদা বলতে হায় তুমি করতেছে আসো আসো, বা এইভাবে ডাক দিয়ে বলতেছে আসো, মানে সেই যে দেখছে সেই জিনিসটা সে এক্সপ্লেন করতে পারছে না। এই জন্য আমি আপনাদের উপদেশ একটু ভুল হইলো, তাদের দুঃখিত বন্ধুরা। সে দেখলো, দেখার পরে যে জিনিসটা ভয় পাইলো, ও বলার বেড়ে বন্ধুরা অনেকটাই ভয় পেয়েছে বন্ধুরা। সে যখন তার মারে ডাক দিব বা তার বাবা ডাক দিব, সাথে সাথে জিনিসটা দেখি গায়ে নাই, মানে যা কয়েক সেকেন্ডের বাবা তো এই পাশে, তো রুমটার তার পাশে ডাক দিছে, সাথে সাথে যাবে, সাথে 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 গেছে, আর ওই জিনিসটা সাথে ঠিক আছে। কিন্তু বিষয় এই জিনিসটা যে আমার বলছে যে দাঁড়ায় কালো কালো পোশাক পরা আর ভয়ঙ্কর চোখ, কালো কালো, সরি লাল 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 লাল, এই জিনিসটা আমি শিওর বন্ধু জিন হবে। আপনারা একটু কমেন্ট করে জানাতো, নিজে কমেন্ট করে জানাচ্ছে এই জিনিসটা কি হতে পারে। আমার তো মনে হয় এটা জিন হতে পারে, সে কমেন্ট লাগছে। এবং সেইটাও বলতেছে যে আমি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা আসলে জিন, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কারণ লোক লাল লাল আর পায়ের তলা দেখা যায়, মানে পুরো সাদা, সরি কালো পোশাক, হ্যাঁ কালো কালো পোশাক, ঠিক আছে। তো জিনিসটা কি হতে পারে আপনারা বলবো, আপনারা একটু কমেন্টে জানেন। তো যাই, তারপর যা বলতেছি, সে যখন দেখলো জিনিসটা তখন কি করলো বন্ধুরা, মামা ডাক দিল, বাবা ডাক দিল, বাবা ডাক দিল, পরে একটু কয়েক সেকেন্ড পরে আবার মামা আসলো। কিন্তু যে বিষয় আমরা যখন বাবা ডাক দেবো সাথে সাথে ডাক দিচ্ছে, ডাক দিয়ে আসবে সাথে সাথে চলে, ঠিক আছে। খুবই ওই আর না অদ্ভুত। তো যাই হোক, সে যখন কি করলো তখন দরদের উপর হয়তো কিছু বড় মানে কিছু দরদের উপরা সে কি করে জানে, জানলাগুলো আটকে দিল, কারণ জানে যে জিনিসটা আবার আসে এই ভয়ে, ঠিক আছে, জানলা আটকে দিয়া সে ঘুমিয়ে পড়লো। তো এই তো আর কি, ঠিক আছে। তো তারপর আর কিছু হয় নাই, তারপর আর কিছু লেখে নেই, ঠিক আছে। তো একটা ঘটনা, আর আরেকটা ঘটনা বলি বন্ধু, বট গাছের ঘটনা, ঠিক আছে, আমি আপনাদের পড়ে শুনেই। তো আরেক বন্ধু লেখছে কে, সে বা তাদের বাসা থাকতো, তাদের বাসার অপোজিট সাইডে একটা বিরাট বড় সাইজে, মানে বলতে গেলে মাঝারি সাইজ না, অনেক বড় সাইজের একটা, মানে অনেক বড় সাইজের একটা বট গাছ, ঠিক আছে। ওই বট গাছে নাকি অনেক কিছু হয়ে থাকে, ঠিক আছে। তো সে এসব বিশ্বাস করে না, সে মনে করে এসব যে অনেকেই থাকে না এরকম বিশ্বাস করে না, যা যে কমপ্লিমেন্টস আর কি। তো যাই হোক, সে দেখলো মানে খেলতেছিল কি একটা বন্ধুর মতো, তার বন্ধুরা খেলা শেষের পর বলতেছে যে চল বন্ধু জায়গা চলে, আমার তাকে বলতেছে, হ্যাঁ ফিয়াদকে বলতেছে, নাম হচ্ছে ফিয়াদ, হ্যাঁ ফিয়াদকে বলতেছে চল বন্ধু জায়গা।
মানে খেলা শেষ চলে যায় চল। তো এখন বলতেছে কি না বন্ধু আমি খেলবো, আমি জন্য না, আমি একটু আমার একটু কাজ আছে, তো আমি একটু ইয়া করবো। তো সে মানে বসে রইল, হ্যাঁ বট গাছটার পাশে নিচে, মানে নিচে বসে রইল। সে যখন দেখলো যে আস্তে 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 করে মানে কি জানি মানে থাকে না যে পানি যত পড়তেছে, সে বলে আমি তো এখানে বসে রয়েছি, বৃষ্টি বৃষ্টি পড়তেছে, পানির মতন কি পড়তেছে, কালো কালো, হ্যাঁ কালো কালো। উপরে তাকে যে জিনিসটা দেখলো বন্ধুরা, দেখার মতন না বন্ধুরা জিনিসটা, মানে এরকম ঝুলতেছে, মানে পা থাকে না এমন করে ঝুলতেছে, মানে পা দূরে নিচে, আসলে হাত দূরে নিচে পা দূরে উপরে, এমন যেটা বাতাস, মানে হাসতে হাসতে হাসতেছে। হাসি দেওয়ার জিনিসটা যে আপনারা যদি সেই জিনিসটা দেখতেন বুঝতে পারবেন। সেই ওই যে বললাম আমরা একটু আগে যে বট গাছের নিচে নাকি অনেক কিছু হয়ে থাকে, বট গাছের উপরে নিচে অনেক কিছু থাকে, তার পিছে যখন এটা মনে হলো কি যখন জিনিসটা দেখলো কিছু উপরে তাকাইছে, সে দেখতেছে এত ভয় পেতেছে, ঠিক করে দিতে পারতাম, মানে ভয়ে মানে মানে আটকে গেছে, ঠিক আছে কি বলবো কি করবো না যাবো, এবং হাত পা কত কথা, তখনই তার পিছে মনে হলো কি জানি হাত দিয়া করতে, হাতটা খুব গরম, ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ছিল, এখানে বলতে ঠান্ডা ঠান্ডা ছিল। তো এই যে ঠান্ডা দিয়ে হাতটা দিছি, তখন বলছে কিরে কি করো এদিকে, এবং ভাবে একটা কথা বলছে, তুই কি বলা ভয় নাই, এইভাবে কথাটা বলছে। যখন সে বলো তখন সে কিনতে একটা দৌড় দিছিল না, এবং ভয় পাইছিল না, ভয়ের চলে একবার দরজা মুরজা ভাঙ্গা গেল, মানে দরজা একটু চাপান ছিল, মানে বাসার দরজা দরজা মানে ফুলে একবার দিকে। তারপর বলে কি, তারপর বলে যে তোর কি হয়েছে, মা জিজ্ঞেস করতে না তোর কি হয়েছে, কি সমস্যা তোর, তুই এরকম কথা তুই এমন জোরে দৌড় দেয়া দরজা ভেঙে 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 হালাস, মানে এভাবে দরজা মানে মানে কি দরজা ভেঙে ফেলাবি, দরজার কথা বাদ দাও, আমি যে একটা ভয় পাইছি, আমি যেটা ইয়ে পাইছি দুইটা জন্য, তো কি তোর কি 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 সমস্যা কি দেখছো তুই, মা আমি এখানে একটা বোর্ড গাছ ছিল, বোর্ড গাছ আমরা খেলতেছিলাম, তো বন্ধুরা চলে গেছে, চলে যাওয়ার পরে বলতেছে যে চল বন্ধুরা আমরা চলে যাই, মানে আমরা সবাই খেলা শেষ, খেলা চলে যা তোরা যা আমি আইতেছি, এই কথা আমি বলছি বন্ধুরা মার্গে বলতেছে কে, তো বন্ধু চলে যাই, এই তো তারপরে এই কথা বলে ওরা চলে গেছে, আমি বলছি একটু পরে আসতে তোরা যা, আমি একটু পরে, তা আমি এখানে বসে রয়েছি কিছুক্ষণ, বসে বসে আমি একটু এই যে মানে চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ একটু ভাবতেছি কি করা যায় কেমন করা যায়, কারণ সে মানে চাকরির জন্য একটা চিন্তা ভাবনা করতেছে, বড় হয়েছে আমি চাকরি করে করবো, সংসারের হাল ধরবো, এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে। তো ভাবতেছি মা এই কথা বলতেছে, তো বলার পরে তো সে দেখলো, মনে হলো মা আমি এমন একটা জিনিস দেখছি, তুমি ভাবতে পারো কি দেখছো, ভাবে বলতে কি বল, মা বলবো তো বলবো, কিন্তু তার আগে তুমি শোনো যে জিনিসটা দেখছি খুবই যেটা ভয়ঙ্কর, উপরে একটা দাঁড়ায় মানে হাত দুজনরা হি হাসতেছে, এবং মুখটা কালো কালো পড়তেছে, জানি না ওগুলো কি রক্ত নাকি, ঠিক আছে ওগুলা জানো তুমি না, হ্যাঁ তার রক্ত রক্ত মতন এগুলো পড়তেছে, জানি না ওগুলো কি বোধা, হ্যাঁ বলতেছে মা জানি না কি, কিন্তু জিনিসটা যখন আমি দেখলাম ওদা দেখার সাথে সাথে আমি তাকায় রয়েছি দিকে, আমি এত ভয় করছি, ভয় আমার থর মানে কাঁপতেছে, হ্যাঁ ভয় থাকে না ভয় কাঁপতেছে, সে কাঁপতেছে। তখনই মা জানো কি আমার পিছনে হাতকে জান দিল, হাতটা খুবই গরম, আমার বলে কিরে এখানে কি করছ তুমি, তোর কি মরার ভয় নাই, ভয় মরতে চাস, এই কথা যখন বললো সে, মানে এই কথা এখন মানে খারাপ জিনিসটা অবয়বটা বললো, তখন সে এমন খিচ্ছে একটা দৌড়, এমন খিচ্ছে একটা দৌড়, মা দৌড়ে চলে আমি বুঝতে পারছি, মা আমার সাথে এমন করছে, মা আমার সাথে এরকম একটা ঘটনা করছে, আমার সাথে এরকম একটা ভয়ঙ্কর একটা ঘটনা করছে, আমার সাথে এরকম একটা হয়েছে, এই জন্যই মাছ দিয়েছে ওইও খাবো। তারপর আর বললাম, তারপরে যেটা হয়, তারপর মা জানার পরে ঘটনাগুলো সব বলার পরে হুজুরটাকে মানে বড় সড়ো মানে মোটামুটি মানে পাশের পরিচিত একজন যে হুজুর ডাকা হয়, পুজো বলতে লাগে মানে তান্ত্রিক যে মানে মানে কোথায় গিয়ে তাবিজ ছবি দিয়ে, তো তাবিজ ছবি তাকে দিল, তারপরে বলছে এখানে পানি পড়া দিয়েছে, তারপরে বালিশের নিচে কি বলে ভয় মানে ভয় যেন না পায়, সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে বলে, হ্যাঁ সে নাকি ভয় পাইতো। তার দ্বিতীয়বার যখন হয়েছে মানে প্রথমবার তো তাবিজ দিয়েছে হাতে পড়ার জন্য, গলায় পড়ার জন্য, এবং পানি পড়া পানি তেল পরে দিয়েছে, ওগুলা দিবাভাব করছে। তা মা বলছে যে সমস্ত ওগুলা থেকে দূরে থাকবি, কখনো যাবে না, মানে হুজুরটা বলছে যে আপনার ছেলেকে মানে বিরক্ত করছে, আপনার ছেলে ওইখান থেকে বিরক্ত করছে ওই জিনগুলোকে বিরক্ত, আমি তো কোনো বিরক্ত করি না, আর তুমি বিরক্ত না করলো তারা বিরক্ত হয়েছে, বলছে তুমি বিরক্ত না করলো তারা বিরক্ত হয়েছে, এই জন্য তোমাকে ভয় দেখিয়েছে, এবং তোমার মাইনে ফেলার জন্য তোমাকে বলছে যে তোর ভয় নাই কিরে, তোর ভয় নাই, মৃত্যুর ভয় নেই রে, মরতে চাস, এই কথাটা তোর মায়ের বলছে না, হ্যাঁ এই কথা বলা একটাই মাত্র কারণ তুমি তাকে বিরক্ত করছো, তুমি বিরক্ত না করলো, হ্যাঁ তুমি বিরক্ত না করলো, তুমি তাদেরকে বিরক্ত করছো, হ্যাঁ তারা বিরক্ত হচ্ছে আর কি, হ্যাঁ ওই অভাবগুলা। তো যে ওগুলো তারা বলছে, তারপর বলছে যে ওখান থেকে বিরত হও, ওখানে আর যাইবা না, হ্যাঁ ওখানে আর যাইবা না, ওখান দিয়ে এখানে শেষ, এবং এটাই করবা,
যে সবসময় যে যখন যে এই সমস্ত জিনিসগুলো দেখবা, যখন এই সময় দেখো ওইখান থেকে ফিরে যত দ্রুত সময় এসে পড়বা। হ্যাঁ, এই আর কি। তো বসে তারপরে তারপর পোড়া পানি, তারপর তেল পোড়া দিছে, তারপরে মানে তাবিজ দিছে, হাতে দিছে, তারপরে স্বপ্নে দেখতো একদিন নাকি বসে এরকম জিনিসটা তারা মারতে আছে। আবার হুজুর কাছে গেছে, আমি আবার হুজুর কাছে যাওয়ার পরে যে বলছে যে এরকম ভয় দেখি স্বপ্নে দেখি, মানে স্বপ্নে এরকম খারাপ জিনিস দেখি, খারাপ কিছু দেখি, তো এরকম কি করা যায়, মানে কি করবো, আমি খুব ভয় পেয়ে স্বপ্ন প্রতি সপ্তাহে মানে প্রত্যেকদিনই একটা ভয়ঙ্কর কিছু দেখে। তো সে কি করে, তারপর হুজুরের একটা তাবিজ বড় সাথে একটা তাবিজ দিল, মানে তাবিজ বলতে ওই যে সুতা থাকে না, কটন সুতা না, উগলাম, মানে ওটা তো গলে জুতা, তো ওটা দিল, ওটা বসে যে বারিশের নিচে। হ্যাঁ, তো বারিশের নিচে রাখে ঘুমাইছে, তখন তারপর তারা কিছু হয়, তারপর তার কোনো খারাপ কিছু হয়। তো ওই আর কি বন্ধুরা। তো এই ক্ষেত্রে কি ঘটনা ছিল, তারপরে ওই তো বললাম বন্ধুরা, সে জিনিসটা যে দেখছে এবং এই জিনিসটা যে এতটাই ভয়ঙ্কর ছিল, সেটা আমি যখন পড়তেছি তা আমিও নিজে অবস্থায় কথা ভয়ঙ্কর, সত্যি কথা না, হয়তো আপনারা যারা অনেকে বিশ্বাস করবে তাদেরকে বলতে, যার সাথে বন্ধুরা ঘটে না বন্ধু, আমি বলি যার সাথে ঘটে সেই কিন্তু বলতো, সেই কিন্তু বোঝে আসলে কতটা ভয়ঙ্কর, ঠিক আছে। তো এই যে ঘটনা সে লেখছে এবং এই ঘটনা যে বলছে, তো অনেক মর্মান্তিক একটা ঘটনা, অনেক মর্মান্তিক একটা ভয়ঙ্কর ঘটনা সিচুয়েশন। তো আমিও যখন পড়তে আমার কাছে একটু ভয় লাগছিল বন্ধুরা, ঠিক আছে। তো এই যে সেটা লেখছি এগুলো দেখুন না, এখানে লেখছি, আর ওইটা তারপরে প্রতি আসি, হ্যাঁ, বড় করতে পারে। তো তুমি লেখছে ফাহমিদা আক্তার, হ্যাঁ, ফাহমিদা আক্তার মেয়ে আপু লেখছে কি, তো সে তিনি বলছেন মেয়ে মানুষ আর কি, সে লেখছে আর কি যে ভাই আমি আমাদের বাড়ি কুমিল্লা, হ্যাঁ, কুমিল্লা জেলা অবস্থিত। কুমিল্লা থেকে আমি যখন স্কুল থেকে আসতেছিলাম, হ্যাঁ, তখন আমি একটা দেখতে পাই কবরস্থান, মানে আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আসছিল, কবরস্থানের থেকে সে দেখতেছিল যে একটা সাদা মানে সাদা তো অবধ না, সে প্রথম বুঝতে পারেনি যেটা কি। হ্যাঁ, সে হাইটে যেতেছে, হ্যাঁ, যেতেছে কি বলে, এক কবর থেকে আর কবরের পাশে ওখান থেকে মানে একটা গাছের কবরস্থানটা গাছের উপর যেতেছে। সে যখন তাকায় দেখে যে এই জিনিসটা, এবং সে যখন ডাক দেশ এই যে আঙ্কেল আপনি কার কাছে যাবেন, যখন কার কাছে কথাটা বললো, তখন কি করলো, ওই লোকটা ঘুরে তাকাইলো, এবং যখন তাকাইলো তখন যে বুঝতে পারলো যে জিনিসটা মানুষ না, হ্যাঁ, তখন হঠাৎ করে এই যে দেখে আবার মানে একটু অন্যদিকে তাকাই, একটু সে দেখে কয়েক সেকেন্ড ব্যাপার, 2 সেকেন্ড দেখে এই জিনিসটা গায়েব। এই জিনিসটা দেখে সে এতটাই ভয় পায়, বুঝতে পারো যে এই জিনিসটা মানুষ না, খারাপ কিছু একটা বা অবৈধ কিছু একটা জিন, ঠিক আছে। বুঝে প্রথমে তো বুঝতে পারিনি, মনে করো সাদা কাপড় পরা, মানে সব পুরা পাঞ্জাবি পুজো পরার মতো এরকম বসছে, কিন্তু না বন্ধুরা, পাঞ্জাবি সাদা মানে কাফানে কাপড় থাকে না, কাফানে এখানে লাগছে কাফানে কাপড় থাকে না, কাফানে কাপড় পরা, কাফানে কাপড় অনেকটা এরকম মানুষ আছে দেখতে। তো ওই জিনিসটা সে দেখছে। পাঞ্জাবি পাজামা পরলেও কিন্তু ওটা থাকে না যে দেখা যায় যে পাঞ্জাবি পাঞ্জাবি বসছে, এরকম পাঞ্জাবি পাজামা, সে বলছে যে ভাই ওটা পাঞ্জাবি পাজামা মানে কাফানে কাপড় পরলে যেরকম দেখা যায়, মানে পেঁচানো মোটামুটি কিরকম, মুখটা কালো। যখন সে দেখলো, দেখার জন্য যাতে একটু অনেক দিকে তাকায় দেখে কি ডাক দিয়েছে, দেখে দেখায় তাই, মানে এ পাশে তো টাকা, এ পাশে তো এবার তাদের কয়েক সেকেন্ডে মুড়ে। তাই আপনি বলে ডিজিটে কি মানে কোনো সাধারণ মানুষের কাজ এত দ্রুত গায়েব হতে পারে, একদম না পায় না। আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা কি, খুবই একটা ভয়ঙ্কর জিনিস। সো সে দেখে, তারপর সে কিছু না বলে সোজা তাদের দ্রুত এখান থেকে চলে গেল। তারপর সে দ্বিতীয়বার সে কথাটা বলছে, একটু বলি ছোট করে বলে, ঘটনা বেশি বলো ছোট করে বলি, একটু শুনে মন শুনে, এবং যা যা দেখতেছে একটু সাবস্ক্রাইব করে লাগবে। হ্যাঁ, তো পরবর্তী কথায় আসি। ঘটনা সে বলছেন আমি একদিন পড়াশোনা করতেছিলাম, হ্যাঁ, পড়াশোনা করার সময় জানলা দিয়ে দেখলাম, হ্যাঁ, ওই একই জিনিস, হ্যাঁ, হেঁটে যাচ্ছে। হ্যাঁ, মানে জানলা দিয়ে সে পড়াশোনা করতেছে, মানে পড়াশোনা করতে জানলার পাশে টেবিলটা, মানে টেবিলের পাশে জানলার দূর, জানলার পাশে কি টেবিলটাকে একটু ভুলিছে মনে করেন, জানলার পাশে টেবিলটাকে ওখানে সে পড়াশোনা করতেছে। দেখলো এক সময় যে হাঁটে ওই জিনিসটা ওই সেম, বলতে ভাই ওই সেম একই জিনিসটা, হ্যাঁ, সে যাচ্ছে সে, এবং আমার দিকে তাকায়নি, এবং আমি তাকে ডাক দিই, কারণ পরবর্তী যে ডাক দিয়েছি আমি বুঝতে পারছি হ্যাঁ যে এই জিনিসটা খারাপ, আমি ডাক দিই না। প্রথমে আমি বুঝতে পারলাম যে কিছু না ওইটা, তারপর দ্বিতীয়বার যখন দেখলাম জানলা দিয়ে আর কি, হ্যাঁ, তখন সে বুঝতে পারলো যে আর কেউ না ওই জিনিসটি। তখন সে তাড়াতাড়ি তার মার ডাক দিয়ে নিয়ে আসে যে মা আমি যে জিনিসটা দেখছি তোমার মুসলিমের যে স্কুল আসে ওই জিনিসটা আবার আমাদের জানলার পাশে আসছে, মানে জানলার কাছাকাছি আসলো। যখন সে ডাক দিয়ে নিয়ে আসলো তখন সে দেখতে পারলো জিনিসটা নাই, গায়েব, ঠিক আছে। তো বুঝতে পারার মতো ওই জিনিসটা গায়েব হয়ে গেছে। হঠাৎ এরকম গায়েব হয়ে যাওয়া, হঠাৎ নাই হয়ে যায়, জিনিসটা কি বোঝায়? নিশ্চয়ই মানুষ না, নিশ্চয়ই জিনিসটা হচ্ছে অন্য দুনিয়ার জিনিস, বা খারাপ জিন, বা যেটাই হোক, মানুষ হতে পারে, একদম গ্যারান্টিতে বলতে পারি এটা মানুষ হতে। তিনি বলছে ভাইয়া ওটা কোনো মানুষ হতে পারে না ভাইয়া। এই জীবনে আমার অনেক কিছু হয়েছে বন্ধুরা, অনেক ঘটনা ঘটছে। যদি আপনারা শুনতে চান আমি আপনাদের কমেন্ট করে মানে আমি আপনাদের ফেসবুক পেজে পাঠাবো, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই পাঠান বন্ধুরা, আপু আপনারা।
পাঠান, অবশ্যই বলেন আপনাদের উন্নতি হলো আমাদের পাঠানোর জন্য। এবং হ্যাঁ, আপনাদের ধন্যবাদ পাঠানোর জন্য। আপনি দোয়া করে আপনারা সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন। এবং হ্যাঁ, অবশ্যই ঘটনা পাঠান এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন যদি দেখে থাকেন। আর এই তো, আর কিছু না। আর তিনি বলছে যে পোড়াপানি শিখাইছি, হ্যাঁ, তখন ঘটনা ঘটে দিয়ে প্রথমে যে তাকে হুজুরের কাছে নিয়েছিল, হুজুরও তিনি নাকি বলছে, মানে হুজুরের এই কথাটা একটু বলি না, বললে হ্যাঁ, হুজুর নাকি বলছে যে জিনিসটা ছিল একটা মানে জিন আর কি, হ্যাঁ, জিন যেটা কিনা আপনার শ্মশানঘাটে থাকে, শ্মশানঘাটে বসবাস করি আর কি। তো যাই হোক, আজ এই পর্যন্ত কথা। আর আমার জীবনে এটা ছোট করে একটা ঘটনা বলি না, আমি একদিন হাইটে যাই, আমি আমারটা বলি, হ্যাঁ, আমি একসময় হাইটে যাচ্ছিলাম, হ্যাঁ, মানে এটা থেকে না, আমার সত্যটাই বলতে, এটা এখানে আগালা, মানে এটা সব ঘটনা গেছে, এই যেগুলা সব বললাম জাস্ট 3টা ঘটনা ছিল, 3টা ঘটনা, মানে বেশি ঘটনা পাঠাই না, যদি পাঠায় আমি অবশ্যই আপনাদের জানাবো। আর ভিডিও বেশি বড় করতে না, আমার ঘটনা বলে আপনি শেষ করতে। তো আমার ঘটনা বলে, একদিন বন্ধুরা আমি একটা জাহাজ তৈরি করি, হ্যাঁ, থাকে না ওই যে বোট তৈরি করে, তো জাহাজ তৈরি করার জন্য আমার একটা কষ্টিপ দরকার, কষ্টিপ নেই, আমি কষ্টিপ কিনবো। তো বন্ধু আমি কষ্টিপ কেনার জন্য বেশি দূরে না আমাদের, আমি কেন বুঝি, আমরা আগে নারায়ণ গেছিলাম, এটা হচ্ছে আমাদের পাগলা বাড়ি, ঠিক আছে, পাগলা বাসা আছে, 3তলা বাসায় আর কি, ভাড়া থাকি আর কি। এখন বাসায় সুন্দরী বা বাথরুম রান্নাঘর সব কিছু সুন্দরী, আল্লাহর মধ্যে ভালোই। এখন আগে বাসায় পানি করতে, হ্যাঁ, ওই বাসাতে চলে আসছি, ভাড়াও একটু বেশি ছিল, এখন মোটামুটি ভাড়া বুড়া মিলা সব কিছু মিলে একটা মোটামুটি চলতেছি, আল্লাহর মধ্যে ভালো আছি। তো আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকি। তো যে এটা বলতেছি না, আসল কথাটা যেটা বলতেছি বন্ধু, সত্যি আমি যখন কষ্ট কিনতে যাই, যখন যে সুন্দর মতো যাই, আসার সময় দেখতে পারি যে আমি এখানে, হ্যাঁ, ওই যে এই পাশে একটা, মানে আমি এই পাশে দাঁড়ানো একটা বিল্ডিং, ওই পাশে একটা বিল্ডিং, মানে দুই পাশে বিল্ডিং, মাঝখানে অনেক বড় জায়গা, তার পাশে হচ্ছে আপনার এই যে নর্দমা, মানে এই যে থাকে না যে খাল বিলের মতন, মানে কি বলবো, মানে ময়লার যে আস্তানা থাকে না ওইটা। তো এই পাশে সত্যি আমরা যখন বেশি যাই তখন কখনো কোনো সময় দিই না, তখন যেটা দেখলাম বোধ একটা কালো একটা ছায়া, হ্যাঁ, ছায়াটা আস্তে 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 ভরিতেছে, মানে আস্তে 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 আস্তে, হ্যাঁ, এরকম ভরিতেছে, মাথাটা ভরিতেছে, শরীরটা ভরিতেছে। আমি ভাবছি ওটা মানুষ, প্রথম তো বুঝতে পারিনি, দেখি থাকে কোনো মানুষ নেই, এ পাশে থাকে দিই মানুষটা, বা আমার পিছিয়ে বা সামনে কোনো মানুষ নেই। তাই ভাবলাম যে ছায়াটা এটা কোনটা, তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা আর কিছু না, এটা কোনো খারাপ কিছু হতে পারে। তখন আমি যত দ্রুত সম্ভব আমি বিষয় কম না, আমি যখন আসতেছি দেখতেছি ছায়াটা আস্তে আস্তে ভরিতেছে, মানে আস্তে আস্তে ছায়াটা মাথাটা শরীরটা ভরিতেছে, হ্যাঁ, এবং আমার দিকে মানে আমার দিকে, মানে ওই যে আমার দিকে নাম বলতে গেলে ছায়াটা ওয়ালের দিকে, মানে বিল্ডিংটার যে ওয়ালটা, বড় বিল্ডিং ওয়ালটার দিকে আসতেছে, হ্যাঁ। আমি তখন দিকে এতটাই সরি অত না একটু ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর যেটা দেখলাম যে ছায়াটা মানে হঠাৎ বড় হয় না, আবার আমি এখানে জন্য এসে গেটের ভিতরের জন্য ঢুকেছি, দেখি ছায়াটা আস্তে ছোট হয়, আস্তে আস্তে ছায়াটা বড় হয় না, বড় থেকে ছোট হয়ে গেল, ছোট হয়ে গায়েব হয় আটকা। আমি হঠাৎ ভাবলাম যে এইমাত্র না ছায়াটা দেখলাম, আর এইমাত্র ছায়াটা আস্তে আস্তে বড় হয়ে ছোট হয়ে গায়েব হলো। সেই জিনিসটা আমি ভাবতে অবাক লাগে যে এতটাই ভয়ঙ্কর ছিল। তখন আমার কাছে অনেকটা বলে, তাও আম্মু বলে আম্মু এরকম, তারপর আম্মু ওটা হুজুর দেখায়, হুজুর দেখার পর যে তাবিজ দিয়ে তারপর পড়াপড়ি খাই, তো পড়াপড়ি খেতে আবার ইনশাল্লাহ ভয়টা হয়েছিল, কাটছে। কয়েকদিন ভয় বয়েছিলাম, ভয় পাইতাম আমি আর কি ঠিক আছে। তো ওই তো আর কি আমার যে ছোট একটা ঘটনা। তো এই জিনিসটা সত্য কথা বলি, এটা আমি সত্য কথা, অনেকেই বলবেন যেটা মানুষের ছায়া ছিল, অনেকেই বলবেন এটা ভুলিতে পারে, এটা মানুষের ছায়া ছিল না বন্ধুরা, মানুষের ছায়া যদি হয়ে থাকে এত বড় হইতে পারে, হ্যাঁ, আবার বড় হওয়ার পর ছোট হইয়া, হ্যাঁ, গায়েব হয়ে যায়, এটা হইতে পারে না, হ্যাঁ। আর যখন জিনিসটা হয়েছে বন্ধু, আমি নিজে দেখছি, তো সাফার করছি আমি বুঝি, আচ্ছা সাফার করছি আমি বুঝি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যখন সাফার করবেন, যাই হোক, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে, আজকে একটু হলেও হরবল হয়ে থাকে, একটু হলেও মর্মান্তিক হয়ে থাকে এবং শিক্ষণীয় একটু হলেও হয়ে থাকে, তারা আপনার সব অনেক সাবস্ক্রাইব করেন। আর আপনার সব অনেক ভালো থেকে সুস্থ থাকে আজ এই পছন্দ। আর আপনারা যারা যে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং কমেন্ট করলে মানে ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য অনুরোধ। মোহাম্মদ সোজেন নামে একটা ফেসবুক পেজ আছে, ওটাতে আপনারা আমি কমেন্ট যে লিখতে পারেন, মানে ফেসবুক কমেন্টে আপনারা যে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন, যদি শেয়ার করতে চান ইচ্ছা করেন শেয়ার করতে পারেন। আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পাশে অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর নিজে সাবধানে থাকবেন, সবসময় মনে রাখবেন সমস্ত খারাপ অবয়ব জিনিস কখনো মানুষের ভালো চায় না আর ভালো চাবে না, এগুলোর থেকে সাবধান। যদি দেখেন অবশ্যই ফিরে আসার চেষ্টা করবেন। আপনাদের জন্য অনেক অনুরোধ, আল্লাহ হাফেজ।